জয়েন বন্ধুরা, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনারা তো জানতেই পারছো যে কনস্টেবলের পরীক্ষা হয়ে গেছে, তো অনেকেই ভাবছে যে মাঠ কবে হবে। তো আমাকে অনেকেই প্রশ্ন করেছে, কিন্তু আমি তো টাইম বের করতে পারছি না, তাই ভিডিওটা বানানো হচ্ছিল না। তো এখন একটা নোটিশ বের হয়েছে, এটা কতটুকু সত্যি কতটুকু ফ্যাক্ট আপনাদেরকে আমি ভিডিওটা তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। কি নোটিশটা কি, যে পিএটি অ্যান্ড পিএমটি নিয়ে এখানে যেমন আমি ওয়েস্ট বেঙ্গলের যে পোর্টালটা আছে এটা খুলে রেখেছি, এখানে কোনো নোটিশটা নেই। নোটিশটা আমার কাছে আছে, আমি অন্য একটা সোর্স থেকে পেয়েছি। তো অনেকেই কমেন্ট করতেছে যে পিইটি এবং পিএমটি কবে হতে পারে। তো আপনাদেরকে আমি একটা নোটিশের মাধ্যমে দেখাতে চাচ্ছি যে কবে হতে পারে। যেমন আমার কাছে একটা নোটিশ এসেছে, এইখানে যেমন বলা হয়েছে যে 5/1/2026 থেকে 18/1/2026, এখানে বোল্ড করে দেওয়া আছে, দেখতে পারেন। তো এইখানে যতগুলো রেঞ্জ আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গের মধ্যে বলতে গেলে আপনার অম্বিকানগর আছে, এমন অন্যান্য যেগুলো স্টেডিয়ামে রানিং হলে হয়। তো 5 তারিখ থেকে শুরু হতে চলেছে জানুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত। আর এই মাঠগুলো সব রেডি করার জন্য সময় দেওয়া আছে 2 তারিখ থেকে 2/1/2026 থেকে 18 তারিখ পর্যন্ত মাঠগুলোকে রিজার্ভ করার জন্য এই নোটিশের মাধ্যমে বলা হয়েছে, যেটা আপনাদেরকে আমি শর্টে বলে দিচ্ছি। তো তোমরা এখন বলতেছো যে রেজাল্ট কবে আসতে পারে দাদা, কাট অফ কত যেতে পারে, এগুলো যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই একটা ভিডিও আনার চেষ্টা করব আমার চ্যানেলে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা রাখতে পারো। তো মেন হচ্ছে যে পিইটি অ্যান্ড পিএমটি টেস্ট অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি একটা পাবলিশ হয়েই গেছে, যেটা অনেকেই হয়। যেমন আমাদের পিআরবির মধ্যে দেখতে পাই, মানে পুলিশ বোর্ডের মধ্যে কি প্রথমে একটা আনঅফিসিয়ালি কিছু বের হয়, তারপরেই ওটা কয়েকদিন পরে ওটা সত্যিই বের হয়। তো এইখানে যেমন সিল মোড় আছে, এইগুলো দেখি মনে হচ্ছে যে এটা পাবলিক হয়েছে, এটা সত্যিকারই। তো এটাই সত্যিকারই ভাবতে পারো যে 5 তারিখ থেকেই আপনার মাঠটা হতে চলেছে। তো যারা যারা ভাবতেছো যে আমার মার্কস ভালো আছে, পরীক্ষা ভালো হয়েছে, তো এখন থেকেই রানিং প্র্যাকটিস শুরু করে দাও। হাতে বেশি সময় নেই, বলতে গেলে 1 মাসের মতোই সময়। তো এখন থেকে যাদের রান ভালো হয় না বা মানে রিস্ক নিতে চাও না, তাহলে এখন থেকে রানিংটা প্র্যাকটিস শুরু করে দাও, যাতে এমন না হয় যাতে রেজাল্ট বের হবে তারপরে আমি রানিংটা প্র্যাকটিস করবো, তো তখন দিন পার হয়ে যাবে আর তোমার রানিংটা হয়তো ভালো তুমি প্রিপেয়ার করতে পারবে না। কেন কি এটা যেমন সাব ইন্সপেক্টর রানিং 800 মিটারে হয়, কিন্তু কনস্টেবলের রানিং 1600 মিটার হয়, তোমার 6.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হয়। তাহলে রানিং এখন থেকে প্র্যাকটিস করে যাও, যাতে রানিংয়ে তুমি বাদ না যাও। কেন কি রিস্ক নেওয়া যাবে না, এরপরে কোন দিন রিক্রুটমেন্ট আসবে তার কোনো খবর নেই। তো রিস্ক নেওয়া যাবে না, বেশি দিন সময় নেই, তোমরা রানিংটা প্র্যাকটিস শুরু করে দাও, যাদের নাম্বার ভালো আছে। কোশ্চেন এবার যথেষ্ট ভালো হয়েছে, ওই হিসাবে দেখতে গেলে কাট অফ অত বেশি যাবে না, যেটা মনে করছে যে 60 70 80 এমন যাবে, ও তো যাবে না। আপনারা যদি চান তাহলে আমি একটা ভিডিও অবশ্যই বানিয়ে দেবো যে কাট অফ কত যেতে পারে আমার অ্যানালিসিস হিসাবে। এই ছোটো একটা ভিডিওতে তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।